ভাগ্যে সেই রকম গুরু আমার জীবনে পেয়েছিলাম, তা নাহলে কীর্তন নিয়ে হয়তো সারা জীবন ব্যবসা হতো, কোনোদিন রস আস্বাদন হতো না। কীর্তন নিয়ে ব্যবসা করা খুব সহজ, কিন্তু কীর্তন শেখাটা সহজও নয় আর অল্প ভাগ্যের কথাও নয়। তবে প্রচারটা এত বেশি পরিমাণে করেছেন, সেইটা একটুখানি বিড়ম্বনার বিষয় হতেও পারে। কারণ ভগবান আমাকে দিয়ে কীর্তনের সেবাটা করিয়ে নিতে ভালোবাসেন, সেই জন্য আমার শত্রুর কোনো অভাব নেই। পথে ঘাটে চলতে ফিরতে হাজারে হাজারে শত্রু চারিদিকে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং ঈর্ষায় কাতর বহু মানুষ আমাকে অপছন্দও করেন। সেই জন্য এত বেশি প্রচার করে ফেললে পরে তারা আমার আরও গভীর, আরও বড় শত্রুতে পরিণত হতে পারে। সেই জন্য দাদার কাছে বা সকলের কাছেই আমার অনুরোধ, যারা আমাকে ভালোবাসেন নিশ্চয়ই আমাকে ভালোবেসে ডাকবেন, কিন্তু বেশি প্রচার করে ফেললে পরে আমার শত্রুর সংখ্যা আরও বাড়বে, এইটুকুই আর কি বিড়ম্বনার বিষয়, আর কিছু না। তবুও কি জানেন, যারা বেশি ভালোবাসে তাদের সংখ্যাটাই বেশি। সেই জন্যই আমি খুব গর্ব করে, অহংকার করে ভগবানের নাম প্রাণ ভরে গাইতে পারি যে পৃথিবীতে মন্দ লোকের থেকে ভালো লোকের সংখ্যাটা বেশি। এখনো পৃথিবীতে মন্দ লোকের থেকে ভালো লোকের সংখ্যাটা বেশি বলেই সূর্য পূর্ব দিকে উঠছে আর বাতাসের মধ্যে অক্সিজেন পাওয়া যাচ্ছে। যদি এই ভালো লোকের সংখ্যাটা বেশি না হতো, তাহলে হয়তো আমরা সকলেই যতটুকু শান্তিতে আছি এই শান্তিতে থাকতে পারতাম না। যে শ্লোকটি দিয়ে আমি আজকে শুরু করলাম আমার বক্তব্য, এই শ্লোকটি আমি অনেকদিন বলিনি। অনেকদিন কেন, মানে 20-15 বছরের মধ্যে বোধহয় এই শ্লোকটি আলোচনা করা হয়নি। আমি আজকে একটু শ্লোকটি আলোচনা করতে চাইছি, কারণ শ্লোকটি আমার তো নয়, শ্লোকটির রচনা করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আপনারা সবাই মহাপ্রভুকে ভালোবাসেন, কারণ মহাপ্রভুর প্রিয় সম্পদ এই কীর্তন গান। সেই কীর্তন গানকে ভালোবেসে আপনারা কত জায়গায় ছুটে যান, এখানেও ছুটে এসেছেন। মহাপ্রভুকে মনে প্রাণে ভালোবাসেন, কীর্তনকে ভালোবাসেন সেই কারণেই। কারণ কীর্তনের পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, কীর্তনের সৃষ্টিকর্তা চৈতন্য মহাপ্রভু। যদিও তার আগেও কীর্তন ছিল, কিন্তু কীর্তন এত পরিপূর্ণ রূপে ছিল না, এত রকমভাবে বিচিত্র রসাস্বাদনের কীর্তন ছিল না। মহাপ্রভু আসাতে কীর্তন যেন একদম তার শিখরে পৌঁছেছে, তার সমৃদ্ধির শিখরে পৌঁছেছে। যদি চৈতন্য মহাপ্রভু বাংলায় না আসতেন, তাহলে কীর্তনের এত উচ্চ মান আমরা হয়তো কোনো দিন পেতাম না। ভক্তিগীতি সারা পৃথিবীতেই আছে, কোন দেশ নেই যেখানে ভক্তিগীতি নেই? সব দেশেই সব ধর্মের ভক্তিগীতি আছে, কিন্তু কীর্তনের স্থান আর এমনি ওর কোনো সাধারণ কোনো ভক্তিগীতির স্থান আকাশ পাতাল হয়ে যায়। তার কারণ, অনেকগুলো কারণ আছে। কীর্তনের মধ্যে রসশাস্ত্রের বিশ্লেষণ আছে। অন্য ভক্তিগীতি গাইতে গেলে আপনাকে অত রসশাস্ত্র নিয়ে ভাবতে হয় না। ভগবানকে ভালোবাসেন, একটা গান গেয়ে দিলেন, রসশাস্ত্রের বিচার দরকার নেই। প্রভুজি তুমি চন্দন হাম পানি, এটা গাইলেই সবার মন নেচে উঠবে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ ওখানে কোনো কাজে আসে না। ওখানে ভগবান চন্দন, আমি হলাম জল, তিনি চন্দন আমি জল, তার মাখামাখিতে সুগন্ধ ছড়াচ্ছে, এইটাই একটা কথা দাঁড়াচ্ছে, কিন্তু রসশাস্ত্রের বিশ্লেষণ দাঁড়ালো না। মধুর রস, বাৎসল্য রস, সখ্য রস, মধুর রসে বিরহ কেমন, মিলন কেমন, বিরহ কত রকমের, ওসবের কোনো মাথা ব্যথা ওখানে দরকার নেই। কিন্তু কীর্তন গাইতে গেলে আপনাকে জানতে হবে যে পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ কেন উদয় হয়, পূর্বরাগ হলে তার কি কি রূপ ফুটে ওঠে সেই নায়ক বা নায়িকার মধ্যে। এই সমস্ত কিছু না জেনে আপনি যদি কীর্তন গান করেন, হবে ভগবানের নাম গান হবে, কিন্তু রসাস্বাদন হবে না। এই রসের পরিপূর্ণতা কীর্তন গানে সম্ভব হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে একমাত্র প্রেমের ঠাকুর গৌর সুন্দরের জন্য। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য বিরাট বড় সংস্কৃতি রক্ষা করে গেছেন, কিন্তু রচনাবলী রক্ষা করে যেতে পারেননি। রবীন্দ্রনাথ যেমন বিরাট বড় রচনাবলী রেখে গেছেন, বিশাল রচনাবলী রবীন্দ্রনাথের,
স্বামী বিবেকানন্দের রচনাও খুব একটা কম নয়, যদিও তার ভাষণটা রচনার থেকে পরিমাণে বেশি। বিবেকানন্দের রচনা যতটা, তার থেকে বেশি পরিমাণে তার বক্তব্য, ভাষণ, সেগুলো বই আকারে এখন পাওয়া যায়। কিন্তু রবীন্দ্রনাথের রচনা বাংলা ইংরেজি সব মিলিয়ে যদি দেখেন, বিরাট ভাণ্ডার। চৈতন্য মহাপ্রভুর কিন্তু রচনাবলীর ভাণ্ডার নেই। কয়েকটা মাত্র সংস্কৃত শ্লোক পাওয়া যায়, যেগুলো চৈতন্য মহাপ্রভুর রচনা বলেই ইতিহাস স্বীকার করেছে। কারণ সেই রচনাগুলো যিনি সংরক্ষণ করেছেন তিনি মহাপ্রভুর খুব প্রিয়জন। তার নাম রূপ গোস্বামী। রূপ গোস্বামীর একটা নেশা ছিল সুন্দর সুন্দর কবিতাকে এক জায়গায় গুছিয়ে রেখে দেওয়া। সুন্দর সুন্দর কবিতা, সেই মহাপ্রভুর জন্মের 300-400 বছর আগের কবিতাও পাওয়া যায় তার রচনায়। হ্যাঁ, মহাপ্রভুর জন্মের আগে থেকে 300-400 বছর আগের যেসব কবিতা, সেগুলোও তিনি সংরক্ষণ করেছেন। আর মহাপ্রভুর লেখা 8টি শ্লোক, সেটাও সংরক্ষণ করেছেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী, যে গ্রন্থের মধ্যে রূপ গোস্বামী এই সুন্দর সুন্দর কবিতাগুলোকে এক জায়গায় সংকলন করেছেন। কৃষ্ণদাস কবিরাজ আবার সেই পদ্মাবলী গ্রন্থ থেকে 8খানা শ্লোকই চৈতন্য চরিতামৃতের মধ্যে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। তাই সাধারণ মানুষ যদি মহাপ্রভুর রচনাবলী পড়তে চায়, পদ্মাবলী গ্রন্থ তারা খুব একটা খুঁজে পাবে না, কারণ খুব বেশি পাওয়া যায় না, কখনো কখনো 2-4টে বেরোয়, বিক্রি হয়ে যায়। কিন্তু ঘরে ঘরে যেটা পাওয়া যাবে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে এই 8টি শ্লোক সযত্নে রক্ষা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এবং তার বাংলায় ভাবানুবাদ করে দিয়েছেন। এটা আরো মজার ব্যাপার, সংস্কৃত শ্লোকটার ভাবানুবাদ করে দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ বাংলায়। সেই 8খানা শ্লোকের মধ্যে একটা শ্লোক আজকে আমি আপনাদের কাছে বললাম। আরেকবার বলি শ্লোকটা। না ধনং না জনং না সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহেতু কে ত্বয়ি ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহেতু কে ত্বয়ি 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 মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহেতু কে ত্বয়ি ভবতাদ ভক্তিরহেতু কে ত্বয়ি ভবতাদ ভক্তিরহেতু কে ত্বয়ি। আপনারা শুনলেন, এবার বাড়িতে গিয়ে চৈতন্য চরিতামৃত খুলে মুখস্থ করে নেবেন। এইটা আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। পরের আসরে যদি দেখা হয় আমাকে শুনিয়ে দেবেন মুখস্থ। তা নাহলে শুধু আসেন আর একটা পালা ঝালাপালা শুনে বাড়িতে চলে যান, এগুলো চলবে না। বাড়ির কাজ দেওয়া থাকলো এটা আপনাদেরকে। কারণ আমি তো বীরভূম ছেড়ে এখনই পালাচ্ছি না, যখন মনে হবে পালাবো, কিন্তু যতক্ষণ না পালাচ্ছি আপনাদেরকে আমি পড়া ধরবো। একটা পড়া ধরে দিলাম, একটা পড়া দিয়ে দিলাম আপনাদেরকে। মহাপ্রভুর লেখা শ্লোক, কাজে আপনারা মুখস্থ করতে বাধ্য। যদি বলতাম আমার লেখা শ্লোক, ও কারোর গায়ে লাগতো, মুখস্থ কিসের করবে, কেন করতে যাব, কোথাকার সুমন, কেন মুখস্থ করব। কিন্তু মহাপ্রভুকে তার বলতে পারবেন না কোথাকার মহাপ্রভু। আপনাদের প্রাণের ধন মহাপ্রভু, কে যেন তার লেখা শ্লোক আমি শুধু সুরে তালে একটু পরিবেশন করলাম, মুখস্থ করার দায়িত্ব আপনাদের রইল। এবার ব্যাখ্যা করি। মহাপ্রভু কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন যে আমি তোমার কাছে কি কি চাই না আর কি কি চাই। যেগুলো চাই না তার লিস্ট আগে ধরিয়েছেন, আর যেটা চাই সেটা একটাই জিনিস, সেজন্য শেষে আছে। যেটা যেটা চাই না সেইগুলোকে বাছাটা খুব কঠিন কাজ। মনে করুন আপনার কাছে 4টে জিনিস আছে, একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, একটা শাড়ি আছে, এক থালা ভাত আছে।
এবার এই চারটের মধ্যে কোনটা কোনটা আপনি বাদ দিতে পারেন সেটা ভাবাটা কঠিন। আপনি যদি প্রচণ্ড লোভী লোক হন তাহলে বলবেন যে আমার ভাতও চাই না, শাড়িও চাই না, বাড়িটা যেন থাকে। 2 বছর পরে বাড়ির দাম ডবল হয়ে যাবে, বিক্রি করে দেবো। আর খেতে যে পাবো না ভাত না হলে, সেটা মাথায় ঢুকলো না। আগে তো খাবারটা চাই। সাধারণ লোক হলে বলতো যে আমার বাড়ি দরকার নেই, শাড়িও দরকার নেই, গামছা পরে কাটিয়ে দেবো, গামছা পরে কাটিয়ে দেবো, কিন্তু খেতে না পেলে বাঁচবো কি করে? ওই জন্য খাবারটা আগে দরকার। তাহলে চারটের মধ্যে কোন কোনটা চাই না আর কোনটা চাই, এটা বেছে বলাটায় খুব বুদ্ধি লাগে, বোকা লোকের কাজ নয়। যে কোনটা কোনটা চাই না এটা বলার ক্ষমতা দরকার হয় এবং বুদ্ধি লাগে, সেটা সবার হয় না। তাই মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কোনটা কোনটা চাই না। প্রথমেই এমন একটা জিনিস চাই না বললেন, সেটা শুনলে সকলে আপনাদের খারাপ লাগবে। না ধনং, ব্যাস। ন মানে না, আর ধনং মানে ব্যাস। টাকা পয়সা চাই না, এটা কেউ কখনো বলতে পারে? কেউ বলতে পারে না। সাধারণ সংসারী লোক যদি টাকা পয়সা না জমায় তাহলে সে মহাপাপী। কিছু কিছু কথা বলে ফেলবো যা শুনে আপনাদের খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, কিন্তু প্রচণ্ড বাস্তব। সংসারী লোক যদি পয়সা না জমায় সে পাপ করছে, আর সন্ন্যাসী লোক যদি পয়সা জমায় তাহলে সে পাপ করছে। এটা আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভুর কথা। চৈতন্য মহাপ্রভুর জীবনীটা খুলে দেখুন, পেয়ে যাবেন সেইখানে। গোবিন্দ ঘোষ যখন মহাপ্রভুকে একটু আমলকি খেতে দিল মুখশুদ্ধি হিসেবে, পরের দিন আবার সেই আমলকি একটুখানি জমিয়ে রেখেছিল, পরের দিন সেই জমানো আমলকিটা বার করে মহাপ্রভুকে দিয়েছে। তখন মহাপ্রভু বললেন, কালকে আমলকি আনতে তোমার এত দেরি হলো, আজকে আমলকি আনতে এত তাড়াতাড়ি দিলে কি করে? বলে, কালকে যে ভিক্ষে করেছিলাম সেটা জমিয়ে রেখেছিলাম, আজকে তোমায় দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন যে তুমি সন্ন্যাসীর সঙ্গে থাকবে আর সংসারী লোকের মতো ব্যবহার করবে, তাহলে তো তোমার আমার সঙ্গে থাকা চলবে না। কত কঠোর মহাপ্রভু দেখেছেন বৈরাগ্যের ব্যাপারে, কত কঠোর। এরকম কঠোর কজনকে পাবেন? বলছেন তুমি আমার সঙ্গে যখন থাকবে সন্ন্যাসীর নিয়ম মেনে চলতে হবে তোমাকেও, আমার সঙ্গে থাকবে, অথচ তুমি সংসারী লোকের মতো ব্যবহার করবে, সেটা হবে না। সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ে অধিকার, অতএব আমি তোমায় করিলাম নির্ধার। তোমাকে আমি আজ থেকে ত্যাগ করলাম, কারণ সন্ন্যাসীর কখনো সঞ্চয়ে অধিকার নেই। এটা মহাপ্রভু একদম পরিষ্কার বলে দিয়েছেন। কাজেই কোনো সন্ন্যাসী যদি সঞ্চয় করেন তিনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি মহাপ্রভুর জীবনীতে যেটা পেয়েছি সেটা তো বলতে বাধ্য, কারণ তার কথাগুলো বলার জন্যই আমাকে ডেকে এনেছেন সবাই। সন্ন্যাসী লোক যদি সঞ্চয় করে তাহলে সে পাপী, আর সংসারী লোক যদি সঞ্চয় না করে তাহলে সে পাপী। তার উদাহরণও মহাপ্রভু রেখেছেন। সংসারী লোক যদি সঞ্চয় না করে সে যে পাপী, তার উদাহরণ মহাপ্রভু রেখেছেন। কোথায়? বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত একবার প্রতিবার উৎসব করত, এত উৎসব করত যে তার চারিদিকে ধার দেনা হয়ে যেত। লোকের কাছে ধার করে উৎসব করত। আমার এই বদভ্যাসটা ছিল। আমিও যখন উৎসব করতাম হাতে পয়সা থাকতো না, ধার করে উৎসব করলাম। প্রত্যেকবারই ধার হয়, তারপরে কীর্তন টীর্তন গিয়ে ধারগুলো শোধ করে দিই। এরকম বছরের পর বছর চলেছে। যেই করোনায় এসে পড়লাম, ধার করা হয়ে গেছে, এবার করোনায় গান বন্ধ, আর পয়সা নেই, লোককে ধার শোধ করা যাচ্ছে না। শেষকালে হলো কি জানেন? 2 লক্ষ টাকা সুদ দিতে হয়েছে শুধু। তখন থেকে কান ধরেছি যে ধার করে আর উৎসব করব না। আমি পাপ করেছি, ধার করে যখন আমি উৎসব করেছি আমি পাপ করেছি। এই পাপ মহাপ্রভুর যুগেও একজন করেছে, তার নাম বাসুদেব দত্ত। তখন মহাপ্রভু বাসুদেব দত্তকে ধমক দিয়েছিলেন যে তুমি সংসারী লোক হয়ে কেন এরকম ভাবে ধার দেনা করে উৎসব করছো? সংসারী লোক হয়ে এরকম ধার দেনা করে উৎসব করছো, তোমার লজ্জা করে না? তোমার কাছে কোনোদিন লক্ষ্মী আসবে? লক্ষ্মী তোমাকে দূর থেকে দেখেই পালিয়ে যাবে। সেই জন্য বাসুদেব দত্তকে খুব ধমক দিয়েছিলেন, প্রচণ্ড ধমক দিয়েছিলেন, কারণ তিনি এরকমভাবে সংসারী লোক হয়ে সঞ্চয় না করে সব উড়িয়ে দিয়ে উৎসব করে দিতেন। এই জিনিসটা ভালো নয়, সংসারী লোকের পক্ষে ভালো নয়। তাই সংসারী লোক সঞ্চয় না করলে পাপ করে, আর সন্ন্যাসী লোক সঞ্চয় করলে পাপ করে।
তাই চৈতন্যদেব যখন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে আমি জীবনে কি কি চাই না, তার মধ্যে 1 নম্বরে রেখেছেন সম্পদ। আমি টাকা পয়সা চাই না। ন ধনং, প্রথমেই বললেন ন ধনং, তারপরে বললেন ন জনং, আমি মানুষের কাছ থেকে সহযোগিতাও চাই না। আমি আমারটা নিজে ভিক্ষা করলে কেউ খেতে দিলে খাবো, ভিক্ষা কেউ খেতে না দিলে নদীতে জল আছে, গাছের পাতা আছে, কারোর ফল কেড়ে খেতে গেলে তো লাঠি নিয়ে তাড়া করবে, ফল খাওয়ার দরকার নেই, পাতা তো আছে। যদি আম না খেয়ে 2টো আম পাতা খাই তাহলে কেউ তো আমাকে তাড়া করবে না। কাজেই গাছের পাতা আছে আর নদীতে জল আছে। ছাগল গরু যখন পাতা খেয়ে বেঁচে থাকে, মরে না, আমি পাতা খেয়ে বেঁচে থাকবো। কারণ সহযোগিতা আমি চাই না। তাই বলছেন আমি টাকা পয়সা চাই না। ন জনং, মানুষের সহযোগিতাতেও আমি বেঁচে থাকতে চাই না। আরো যেটা চাইলেন ন সুন্দরীং কবিতাং, এখানে কিছু কিছু বোকা লোকে ব্যাখ্যা করে সুন্দরীকেও চাই না, কবিতাকেও চাই না। কথাটা ঠিক তা নয়। সুন্দরী কবিতা চাই না, এখানে সুন্দরী শব্দটা অ্যাডজেক্টিভ, কবিতা শব্দটাই নাউন। সুন্দরী কবিতা মানে সুন্দর কাব্য শক্তি। সুন্দরী অ্যান্ড কবিতা সেটা কিন্তু নয়। সুন্দর কবিতা, কবিতাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তার অ্যাডজেক্টিভটা স্ত্রীলিঙ্গ। এটা সংস্কৃতের নিয়ম। সংস্কৃত ভাষার নিয়ম হচ্ছে মূল শব্দটা, বিশেষ্য পদটা যে লিঙ্গে হবে তার বিশেষণটাও সেই লিঙ্গে হবে। হ্যাঁ, যেমন সুন্দরা বালক, সুন্দর ছেলে, কিন্তু সুন্দর বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা। বালিকাটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য তাকে অ্যাডজেক্টিভ দিতে গেলে সুন্দর বালিকা বলা যাবে না, সুন্দরী বালিকা বলতে হবে। তাই কবিতা শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, তার অ্যাডজেক্টিভটাও বিশেষণটাও স্ত্রীলিঙ্গ হবে, সুন্দরীং কবিতাং। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং বা। তাহলে 3টে জিনিস বললেন মহাপ্রভু আমি চাই না, যেগুলো পাবার জন্য লোকে ব্যাকুল থাকে। কবিতা লেখার ক্ষমতা সবার থাকে না। পৃথিবীর বুকে কবিতা লিখে বিশ্ববিখ্যাত হয়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু মহাপ্রভু বলছেন আমি সেটাও চাই না। কিন্তু তিনি লিখে ফেলেছেন কবিতা, যেটা লিখছেন সেটা কিন্তু কবিতাই। মহাপ্রভু কিন্তু না চাইতেই কাব্যশক্তি নিয়েই জন্মগ্রহণ করেছেন। উনি গদ্যে লেখেননি, কথাটা কবিতাতেই লিখেছেন। কিন্তু বলছেন যে কাব্যশক্তি পাবার জন্য যে লোকের ভিতরে একটা লালসা থাকে বা একটা নামডাক পাবার যে বাসনা থাকে, সেটা আমার দরকার নেই। কাব্যশক্তি যদি এসে জোটে তো জুটুক। ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে, হে জগদীশ্বর আমি চাই না। ন কাময়ে, নগুলো আগে আছে, কাময়ে মানে কামনা করি, নগুলো আগে, কামনা করি না। কি না, সম্পত্তি চাই না, লোকজনের সহযোগিতায় বেঁচে থাকবো সেটাও চাই না, কাব্যশক্তি নিয়ে লোককে কবিতা ফলিয়ে দেখিয়ে বেড়াবো সেটাও চাই না। তাহলে কি চাও কি? 3টে জিনিস বললেন চাই না। এবার চাই একটাই জিনিস, মামা জন্মানি জন্মানি, আমার যেন জন্মে জন্মে ঈশ্বরে ত্বয়ি, হে ঈশ্বর তোমাতে যেন আমার জন্মে জন্মে ভবতাৎ ভক্তি, ভক্তি যেন থাকে। ভবতাৎ মানে হোক, হয় যেন, ভবতাৎ যেন হয় ভক্তি। জন্মে জন্মে তোমার চরণে যেন আমার ভক্তি হয়, ভক্তি থাকে। ভক্তিটা কেমন? অহৈতুকী। এইখানে আর একটা মজা দিয়ে দিয়েছে। সাধারণ কথা বললেন না, ভক্তি চাই জন্মে জন্মে, তা বলল না, বললেন অহৈতুকী ভক্তি চাই, যে ভক্তির ভেতরে কোনো কারণ থাকবে না। অহৈতুকী মানে হেতু যেখানে থাকবে না। আমরা সবসময় বলি না যে হে মা তারা, আমার ছেলের যদি চাকরি হয়ে যায় জোড়া পাঁটা দেবো মা, বলি। তাহলে এখানে জোড়া পাঁটা দিয়ে মা তারার কাছে আমি মানত করলাম, অত্যন্ত ভক্তি আমার, তাই কি না, ছেলের যাতে চাকরি হয় সেই জন্য। তাহলে কারণ থাকলো ভক্তির। অনেকে কীর্তনও করান কোন একটা কামনা বাসনা নিয়ে, যে আমার কারোর হয়তো রোগ হয়েছে, এই রোগ থেকে যেন মুক্ত হয়ে যায়, ঠাকুর কীর্তন করাবো, হয় অনেক সময়। কিন্তু এই কামনা বাসনাকে কেন্দ্র করে যে ভক্তি, সে ভক্তি মহাপ্রভু বলছেন আমি চাই না। যে চাই চাক, আমি চাই না।
অহৈতুকী ভক্তি, মানে হেতুহীন ভক্তি। ভক্তি শব্দের অর্থ কি? ভক্তি শব্দের অর্থটা কি? ভক্তি শব্দের অর্থ হচ্ছে সেবা। ভজ ধাতু থেকে ভক্তি এসেছে। ভজন আর ভক্তি দুটো শব্দই একই শব্দ। এখানে তি প্রত্যয়, ওখানে অনট প্রত্যয়। যেমন গম ধাতুর সঙ্গে অনট প্রত্যয় করে গমন, আর গম ধাতুর সঙ্গে তি প্রত্যয় করে গতি। তাহলে গমন আর গতি প্রায় কাছাকাছি শব্দ। ঠিক তেমনি ভজন আর ভক্তি একই ব্যাপার, মানেটা একই, সেবা করা। যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি এবং সেই সেবার পেছনে কোনো কারণ না থাকে যে তুমি আমার এই মনোবাসনা পূর্ণ করেছো এই জন্য সেবা করলাম, তাহলে কিন্তু ওটা হলো না। মম জনমনি জনমনীশ্বরে, মম জনমনি জনমনীশ্বরে, মম জনমনি জনমনীশ্বরে, মম জনমনি জনমনীশ্বরে, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ভবতাদ ভক্তির হেতুকে ত্বয়ি, ন ধনং ন জনং ন সুন্দরীং, কবিতাং वा जगदीश कामये, मम जन्मनि जन्मनीश्वरे, भवताद् भक्तिर्हेतुके त्वयि, भवताद् भक्तिर्हेतुके त्वयि, भवताद् भक्तिर्हेतुके त्वयि, मम जन्मनि जन्मनि ईश्वरे, भवताद् भक्तिर्हेतुके त्वयि। जन्मे जन्मे যেন তোমার চরণে আমার অকারণ ভক্তি, হেতুহীন ভক্তি থাকে প্রভু। তাহলে মহাপ্রভুর একটি শ্লোক আমরা শুনলাম, সেই শ্লোকটিতে মহাপ্রভু যা বলেছেন সেই প্রার্থনা সমস্ত ভক্তের হৃদয়ের প্রার্থনা। যারাই ভগবানকে ভালোবাসে তাদের সকলেরই এই প্রার্থনা। এবার আমরা দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, দেখো গৌরাঙ্গ মহাপ্রভু অবতার আর মৎস্যকূর্ম বরাহ বামন অবতার। তা বলে ওই মৎস্যকূর্ম বরাহ বামনের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুকে গুলিয়ে ফেলো না। তারা এসেছেন এক একটা কারণে, আর মহাপ্রভুর আগমনের বহু কারণ। তারা এসেছেন কেন না, গীতায় বলা আছে অবতার হয় কেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আমি আসি, ভগবান বলছেন। তিনটে প্রধান কারণ দেখিয়েছে, যদিও তার কারণ আগে থেকেই আছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি। প্রথম কারণ হচ্ছে যখন যখনই ধর্মে গ্লানি এসে জমে যাবে, ভগবানের নিজের তৈরি ধর্ম, আর সেই ধর্মে যখন গ্লানি প্রবেশ করে, জুয়াচুরি ঠকবাজি যখন প্রবেশ করে, ধর্ম নিয়ে যখন মানুষের ক্ষতির কারণ হয়, তখন ভগবান নিজে নেমে আসেন সঠিক ধর্মকে রক্ষা করার জন্য। তাই বলছে ধর্মে যখন গ্লানি আসে তখন আমি আসি। অভ্যুত্থানম অধর্মস্য, যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি আসি। পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে রক্ষা করার জন্য আমি আসি। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য আমি আসি। এবং ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিষ্ঠা করার জন্য আমি আসি। এই পাঁচটা কারণ ভগবান দেখিয়েছেন কেন অবতার আসে। তো সেই একই কারণে কিন্তু মৎস্য কূর্ম বরাহ বামন নৃসিংহ সব অবতার, কারণ ওইগুলোই। কিন্তু চৈতন্যদেবের যে আগমন, তাতে শুধুমাত্র ধর্ম রক্ষা, দুষ্কৃতি দমন আর সাধু রক্ষা তা নয়, সাধুর পরিত্রাণ শুধু তাই নয়। সেখানে কি ঘটল না, যে বিশুদ্ধ প্রেম গোলকের ভাণ্ডারে থাকে, যা মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল, সেই গোলকের প্রেম এসে মহাপ্রভু জনে জনে বিতরণ করে দিলেন। তাই অন্য পাঁচটা অবতারের সঙ্গে মহাপ্রভুকে গুলিয়ে ফেললে চলবে না। পদকর্তা বলছেন, বড় অবতার ভাই, বড় অবতার, এই যে পতিতেরে বিলাউল প্রেমের ভাণ্ডার। গৌর অবতারের কথা বলছে, গৌরাঙ্গের অরুণার কথা কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। মহিলাদেরকে সম্মান দেওয়া, এটা বড় বড় ধর্মের মধ্যে খুব বেশি দেখা যায় না।
আপনি দেখুন অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নারীদের সম্মান খুব বেশি কিন্তু নেই। তিনটে প্রধান ধর্ম তো, মূলত 4-5টাই প্রধান ধর্ম আছে। পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যায় কোন ধর্মের লোক বাস করে? খ্রিস্টান। পৃথিবীতে খ্রিস্টান ধর্মের লোক সব থেকে বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউরোপিয়ানরা যেখানেই গিয়ে দেশ দখল করেছে সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্ম প্রচার করে দিয়েছে। তা নাহলে আফ্রিকার ওই জঙ্গলে কে চিনবে যীশু খ্রিস্টকে বলুন? আফ্রিকার যে জঙ্গলে মানুষ জীবনে সংস্কৃতির মানে সভ্যতার আলো জীবনে যারা দেখেনি, তারা কি করে যীশু খ্রিস্টকে চিনবে? যীশু খ্রিস্টকে চিনতে গেলে তো একটু ইংরেজি পড়তে হবে, একটু বাইবেল পড়তে হবে। কাজেই ইউরোপিয়ানরা যেখানেই দেশ দখল করেছে, সে আফ্রিকার দেশ হোক আর আমেরিকার দেশ হোক, আফ্রিকা আর আমেরিকা যেখানেই দখল করেছে ইউরোপিয়ানরা, সঙ্গে সঙ্গে বড় বড় খ্রিস্টান সাধুদেরকে নিয়ে গেছে, বলে ধর্ম প্রচারের দায়িত্ব আপনাদের আর ব্যবসা করার দায়িত্ব আমাদের। দুই ধরনের ইউরোপিয়ান সারা পৃথিবীতে দেশ দখল করেছে। যেখানেই তারা গেছে দেশ দখল করতে, একটা করে চার্চ বানিয়েছে আর ধর্ম দিয়ে মানুষগুলোকে তাদের যে পূর্বপুরুষের প্রাচীন ধর্ম ছিল সব ভুলিয়ে টুলিয়ে দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার সারা পৃথিবীতে। ওই জন্য সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্মের সংখ্যা সব থেকে বেশি। এর কারণ ইউরোপিয়ানদের দখলদারি। তারপরেই সংখ্যায় যারা বেশি আছে সেটা হচ্ছে মুসলমান ধর্ম। তাদেরও ব্যাপারটা প্রায় কাছাকাছি। তারা যেখানেই দেশ দখল করেছে সেইখানেই ধর্মান্তরিত করেছে লক্ষ লক্ষ মানুষকে। কাজে খ্রিস্টানরা যেভাবে পৃথিবীতে ধর্ম ছড়িয়েছে, ইসলাম ধর্মের রাজারাও ঠিক একইভাবে পৃথিবীতে ধর্ম ছড়িয়েছে। বৌদ্ধ ধর্ম প্রায় তাই। কারণ বুদ্ধ যখন ছিলেন বা তারপরে তার প্রভাবে যখন ওই উড়িষ্যার যে বিরাট যুদ্ধ হয়েছিল, রাজা অশোক নিজের ছেলেকে দিয়ে বিদেশে ধর্ম প্রচার করেছেন, নিজের মেয়েকে দিয়ে বিদেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। কাজেই রাজারা যেখানে যেখানে পেরেছে ধর্ম প্রচার করেছে, তার প্রধান তিনটে ধর্মই রাজাদের দ্বারা প্রচারিত। কি খ্রিস্টান ধর্ম, কি ইসলাম ধর্ম, কি বৌদ্ধ ধর্ম। কিন্তু সনাতন ধর্ম খুব বেশি রাজাদের দ্বারা প্রচার পায়নি, সাধু সন্ন্যাসীদের দ্বারাই বেশি প্রচার পেয়েছে। তাই পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যার যে লোক থাকে সেটা খ্রিস্টান ধর্মে, তারপরে ইসলাম ধর্ম, তারপরে হিন্দু ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম। এই যে ধর্মগুলো দেখবেন সেখানে কিন্তু নারীর সম্মান মধ্যযুগে কোনো ধর্মতেই দেওয়া হয়নি। কোনো ধর্মকেই নারীকে সম্মান ভালো করে দেওয়া হয়নি। একমাত্র তন্ত্র আর যোগ ছাড়া যেখানে যেখানে তন্ত্র পৌঁছেছে সেইখানে নারীর সম্মান উপরে আছে। কারণ তন্ত্র ছাড়া অন্য কোনো ধর্মে দেবতাকে ঈশ্বরী বলে সম্মান করা হচ্ছে না। সব জায়গায় ভগবান যেন পুরুষ মানুষ, নারীকে ভগবান হিসেবে দেখা, এটা তন্ত্রের দর্শন কিংবা বৈষ্ণব ধর্মেরও দর্শন। কারণ বৈষ্ণব ধর্মে কৃষ্ণের উপরেও রাধারানীর সম্মান। বৃন্দাবনে কেউ শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্যামসুন্দর বলে না, সবাই কি বলে? রাধে রাধে বলে বৃন্দাবনে। তাহলে কৃষ্ণের উপরে সেখানে রাধারানীর সম্মান। কাজী বৈষ্ণব ধর্ম আর তান্ত্রিকতা, এখানে কিন্তু নারীর সম্মান উপরে। বাকি সব ধর্ম, আপনি খ্রিস্টান ধর্মে দেখুন, গড তাকে যদি বলা হয় তাকে ফাদার বলা হয়, কই মাদার তো বলা হচ্ছে না। গডকে কখনো মাদার বলা হচ্ছে কি খ্রিস্টান ধর্মে? গডকে ফাদার বলা হচ্ছে, তাহলে পুরুষ। ইসলাম ধর্মে যদি আল্লাহ যার নাম, তাকে কি কখনো নারী হিসেবে চিন্তা করা হয়েছে? আল্লাহকে পুরুষ মানুষ হিসেবেই চিন্তা করা হয়েছে। এবং বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব তো পুরুষ মানুষ বটেই, সাক্ষাৎ দেখা যাচ্ছে। হিন্দু ধর্মের মধ্যে তন্ত্রের যারা উপাসক এবং বৈষ্ণব ভাবনার যারা উপাসক, তারা কিন্তু নারীকে বিরাট সম্মান দিয়েছেন। তার প্রমাণ বৃন্দাবনে কৃষ্ণের থেকেও রাধারানীর জয়ধ্বনি বেশি। আর শাক্ত যারা, তাদের কাছে শিবের থেকেও মায়ের যেন জয়ধ্বনি বেশি। তাই একাদশ রুদ্র থাকলেও শিব সেই একটা রূপেই পুজো পাচ্ছেন, কিন্তু দশমহাবিদ্যার পুজো সমান সম্মানে তন্ত্রের মধ্যে বিরাজ করছে। বৈষ্ণব ধর্মে নারীর সম্মান উপরে দিয়ে গেছেন চৈতন্যদেব। তার প্রমাণ মহাপ্রভু যখন ইহলোক ত্যাগ করলেন, নিতাই চাঁদ যখন ইহলোক ত্যাগ করলেন, তখন নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা দেবী দীক্ষা দিয়ে বৈষ্ণব ধর্মকে প্লাবিত করে দিলেন বাংলার বুকে। তাহলে নারী যেখানে সমাজের মাথা, সেখানে জাহ্নবা দেবী, সেটা হচ্ছে নিতাই চাঁদ।
নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা দেবী। তার সাক্ষাৎ শিষ্য হচ্ছে পদকর্তা জ্ঞানদাস। তার সাক্ষাৎ শিষ্য আজকে যে পদটা গাইছে, এই পদের লেখক যিনি, তিনিও তার সাক্ষাৎ শিষ্য। মা জাহ্নবার কাছে মন্ত্র পেয়েছিলেন, যার পদটা এখন গাইছে। সেই জন্য তিনি চোখের সামনে দেখেছেন যে অন্য কোনো ধর্মে নারীকে এতটা সম্মান দিল না, বৈষ্ণব ধর্ম কিন্তু দিল। কারণ নিত্যানন্দের আসনে মা জাহ্নবা বসে সকলকে দীক্ষা দিচ্ছেন, মানুষকে ভক্তিপথের অনুরাগী করছেন। এই কত বড় অবদান! রবীন্দ্রনাথের জীবনীতেও দেখবেন, রবীন্দ্রনাথের বাড়ির ভিতরে নারীদেরকে যারা পড়াশোনা, আচ্ছা উনি বলছেন যে ভক্তি আগে না মুক্তি আগে, কোনটা বড় সেটা নিয়ে আলোচনা করতে বলছেন। ঠিক আছে, আমি সংক্ষেপে বলবো। ভক্তি মানে সেবা আর মুক্তি মানে নিবৃত্তি। তাহলে কোনটা ভালো? যেটা আপনি ভালো মনে করবেন সেটাই ভালো। আপনি যদি মনে করেন যে না আমি সেবা করব না, কোনো বন্ধনের মধ্যে থাকবো না, তাহলে আপনার কাছে মুক্তিটাই শ্রেষ্ঠ হবে। কিন্তু আপনি যদি রবীন্দ্রনাথের মতন বলেন যে না, সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র মুক্তি সাধনা আমার সাধনা নয়, আমি সমস্ত কর্মের মধ্যে দিয়েই মুক্তি পেতে চাই, তাহলে আপনার ভক্তি দরকার। কারণ ভক্তি ছাড়া আপনি তো সেবার মাধ্যমে ভগবানের কাছে এগোতে পারবেন না। তাই ভক্তি বলে সেবার মাধ্যমে ভগবানের কাছে এগিয়ে যাওয়া। আর যোগ বা বেদান্ত দর্শন বলে যে শুধু ব্রহ্ম চিন্তার মধ্যে দিয়ে ব্রহ্মের সঙ্গে বিলীন হওয়া। দুটো এক নয়, দুটোর মতন শ্রেষ্ঠ। যে যে ভাবের ভাবুক সে সেই পথে এগিয়ে যেতে পারে। নজরুল ইসলাম বলছেন, আপনারা তো ভগবানের নাম খুব ভালোবাসেন, আমাকে একটু বলতে পারবেন কোন নামে তাকে ডাকলে কাছে পাওয়া যায়? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। তারে কি নামে ডাকিলে আসে, সারে মামা 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 গরে রে পামা পর পামা গরে রে নিধনি পদ ম গম রে মগরে রে 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 মামা মা বাবা পানি নে নে সা নে সা পানি নে 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 পসা সা পানি পসা পানি পসা পানি সা রে রে নে দ প ম সা তা নে দ প নি নি দ প ম দা দা প ম গ প প ম গ রে মা ম গ রে গ রে সা রে সা নি সা। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল। সখী নজরুল ইসলাম যে শুধু বড় কবি ছিলেন তা নয়, বড় মানুষ ছিলেন। যতটুকু আমি শুনেছি সরস্বতী পিসি এবং অন্যান্য আমাদের আচার্যদের মুখে, তারা বলেছেন হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তিনি হরিদাস করকে হাতে ধরে নিয়ে গেছিলেন রেডিওতে কীর্তন গাইবার জন্য। তাহলে এগুলো তো কীর্তন জগতে তার অবদান, এগুলোকে ভুললে চলবে? শুধু তিনি কবি নন,
সমাজের ক্ষেত্রেও কীর্তনকে কতখানি ভালোবাসতেন যে হরিদাস করের কণ্ঠে কীর্তন শুনে তাকে সঙ্গে নিয়ে গিয়ে কীর্তন রেডিওতে গাইয়েছেন। এবং নজরুল ইসলাম নিজে রাধারানী দেবীকে অনেক কীর্তন শিখিয়ে দিয়েছেন এবং তার লেখা কীর্তন রাধারানী দেবী অনেক গিয়েছেন রেডিওতে। বলছে সৃজমুনার তীর রাম কানাইয়ের বিহার ভূমি, এই যে পরম রমণীয় স্থান, আজকে এখানেই আমরা খেলা করব। এই খেলা তো করবি, কিন্তু গভীর জঙ্গলে যেন যাবি না। আজ আমরা রিভাবটা কমিয়ে রাখো একটু। আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আজ আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা 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 খেলবো খেলবো। আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, আমাদের মা মানা করেছে, দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, দূর বনে যাব না, আমাদের মা মানা করেছে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। তাহলে দূর বনে যাব না, এখানেই খেলা খেলবো। কি খেলা খেলবো? সহজ খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? বলছে কাঁধে চড়ার যদি সুযোগ থাকে, কেউ আর কাঁধে করতে চায় কি? দায়ে না পড়লে কেউ কাঁধে করতে চায় না। তাহলে কে কাঁধে করবে? সবাই বলছে কাঁধে চড়বো চড়বো, করবে কে সেটা কেউ বলছে না। তাহলে লটারি করা হোক, যার কপালে লেখা থাকবে কাঁধে করা, সেই কাঁধে করবে। কার কপালে লেখা আছে? বলে লটারি কর। কজন বন্ধু আছে সেই কজনের সংখ্যার পাতা ছেড়ো। বট পাতা, বংশী বট তলে বসি না, বংশী বট শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা। যে বট গাছের তলায় বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, সেই বটটার নাম রাখা হয়েছিল বংশী বট। বৃন্দাবনে এখনো সেই বংশী বট আছে। কেশিঘাট, বংশী বট, নিকুঞ্জ কানন, এগুলো সব পরপর নাম আসে। তো সেই বংশী বট যেহেতু বট গাছের তলা, বট গাছের পাতা ছেঁড়া হোক একটা করে। কজন বন্ধু শ্রীকৃষ্ণের? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন বন্ধু। আরো আছে হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা নাম হলো? আবার 12 জন। এই 12 জন 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। আরো আছে, কিন্তু সেগুলো রাজনীতির বন্ধু। এগুলো হচ্ছে ছোটবেলার খেলার সাথী। আর রাজনীতির বন্ধু যেমন অর্জুন, যখনই রাজনীতির জগতে তিনি চলে গেলেন, তখন তো রাজনীতির বন্ধু হয়ে গেল না। পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের 5 জনই বন্ধু স্থানীয়, তো তার রাজনীতির বন্ধু। কিন্তু খেলার সাথী বন্ধু যারা, তারা 24 জন। আর সঙ্গে রয়েছে দাদা বলরাম। এই বলরাম কৃষ্ণ 2 ভাই আর 24 জন বন্ধু, মোট 26টা বট পাতা ছেঁড়া হলো। তার মধ্যে একটা বট পাতা ছেঁদা করে দেওয়া হলো, ফুটো করে দিল। এবার এই 25টা বট পাতার সঙ্গে এই ফুটো পাতাটাও মিলিয়ে দিয়ে রেখে দেওয়া হলো। সবাইকে বলা হবে একটা করে পাতা তুলে নিতে, চোখ বেঁধে একটা করে পাতা তুলে নেবে। যার কপালে ওই ছেঁড়া পাতা আছে সেই হবে চোর। এবার সবাই একটা করে পাতা তুলে নিয়ে আগে চোখ খুলে দেখছে, ছেঁড়া পেলাম না ছেঁদা পেলাম, ছেঁদা না ভালো পাতা পেলাম। সবার যখন দেখা হয়ে গেছে, কৃষ্ণ পাতা তুলেছে, কিন্তু কৃষ্ণ অন্যের খবর নিচ্ছে, নিজের পাতাটা দেখছে না। এই সুদাম, তুই কেমন পেয়েছিস? সুদাম, সুবল, আমিও ভালো পেয়েছি। তুই? আমিও ভালো। সবাই তো ভালো পাতা পেয়েছে,
এবার সবাই বলছে কানাই তোর পাতাটা দেখি। কৃষ্ণ তো নিজের পাতা এখনো দেখেনি। কৃষ্ণ বলছে আমার পাতাটা আগে আমিই দেখিনি, এখনো তো দেখিনি, কপালে কি আছে কে জানে, আমার কপালে তো কখনো ভালো থাকে না। ছোটবেলা থেকে যত রাজ্যের অসুর আমার পেছনে লেগে রয়েছে, ওই পুতনা, অঘাসুর, বকাসুর, শকটাসুর, বৃন্দাবনে আর কি কোনো ছেলে নেই, সব আমার পেছনে। দেখি আমার কপাল। যেই দেখেছে, এ বাবা এ কি, চোর চোর কানাই চোর 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 চোর। এই তো পেয়েছি, কানাই যখন চোর তাহলে কানাই সবাইকে কান্দে করবে। সেটা বলছে ভালো ভালো, তোদের কান্দে চাপার ইচ্ছা হচ্ছে কান্দে চাপবি, একদম চোর বলবি না। চোরকে চোর বলবো না তো কি, চোরকে চোর বলা? আমি যখন ছানা মাখন চুরি করি আমি একা খাই, তোরাও তো খাস, চুরি করার খাবার যে খাবে সেও চোর, তাই আমার কান্দে চাপ। শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদামকে কাঁধে নিয়ে চলেছেন। সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল, ওই সুদামারে লইয়া কানাই ছুটিতে লাগিল। বট তলে আসি উপনীত হলো, আর পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, ওরে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া রে আমার জীবন কানাই দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা, কেমন পাকা পাকা ফল ধরেছে দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা ফল ধরেছে দাঁড়া রে দাঁড়া। কেমন পাকা পাকা ফল ধরেছে দাঁড়া রে দাঁড়া। ওই পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এ কানাই দাঁড়া, তাড়াহুড়ো করিস না, এটা পাকা আম, এই মাথার সামনে ঝুলছে, দাঁড়া পেড়ে নি। সুদামা যেই পাকা ফলটি পেড়েছে, ওই পাকা ফল, পাকা আমটি পেয়ে সুদামা ভাবছে আমি আগে খাবো না কানাইকে আগে দেব। আমি পেয়েছি যখন আমারই খাওয়া উচিত, কিন্তু আমরা তো বৃন্দাবনের রাখাল, ভাই কানাইকে না দিয়ে তো আমাদের ভালো লাগে না খেতে, তাই আমি ছাড়িয়ে কানাইয়ের মুখে ধরি, কানাই খাক, তারপর বেঁচে থাকলে আমি খাবো। নেরে কানাই, এই পাকা ফল বৃন্দাবনে ফলেছে, বড় সুস্বাদু এই পাকা আম, তুই খা রে কানাই খা। আমাকে কাঁধে বইছিস বলে তোর পরিশ্রম হচ্ছে, ক্ষুধা পেয়েছে, তা বলে যেন পুরো আমটা আবার খেয়ে নিস না। তুই মা যশোদার কোলে বসে এত খাস। পদকর্তারা কি লিখেছেন কৃষ্ণের খাওয়া সম্পর্কে? পদকর্তারা লিখে দিয়েছেন পরিষ্কার, দণ্ডে শতবার খায় নাহি তার লেখা, নবনী লোভিত গোপাল পাছে আই সে একা। এক দণ্ডে নাকি শতবার খায়। সব বনে সে কাণ্ড বাবা, কিছু মনে করবেন না। ভগবান খায় না সারা পৃথিবীর লোক বলে, আর আমাদের মনে ঋষিগণ বলেন যে ভগবান খান, তাকে খাওয়াতে পারলে তবে তিনি খান, আমার আপনার হাতে খাবেন না। ওই শবরীর মতো যে খাওয়ানোর জন্য ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছে, তার কাছে ভগবান খাবে। দণ্ডে শতবার মানে কি? এক দণ্ড মানে কি? জ্যোতিষীরা বলেন এক দণ্ড মানে 24 মিনিট। 24 মিনিটে এক দণ্ড। আর শ্রীকৃষ্ণ মা যশোদার হাতে খেতে এতই ভালোবাসেন, 24 মিনিটের মধ্যে 100 বার খাচ্ছেন। 100 গ্রাস 24 মিনিটের মধ্যে শেষ। তাই বলে কানাই রে তুই তো খেতে বড় ভালোবাসিস, কিন্তু আমাকে কাঁধে নিয়েছিস বলে আরো ক্ষুধা পেতে পারে। আবার বৃন্দাবনের গাছ পাকা আম তোর সেবার জন্যই প্রকৃতি ফলিয়ে রেখেছে। ভালো লাগলে ক্ষুধা পেলে আমটা খাবি রে কানাই, কিন্তু দেখিস গোটায় আমটা যেন খাস না, অন্তত এক কামড় যেন আমার জন্য রাখিস। কেন বলি জানিস কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে,
ভাই রে কানাই। তোর ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোর ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই, তাই তোর এঠো কানাই রে খাইতে বড় সুখ পাই, তাই তো এঠো খাই। খেতে খেতে তোর মুখ হতে আমাদেরকে দিতে হলো ভাই। তোর মুখ হতে দিতে হলো ভাই। ভাই তোর মুখ হতে দিতে হলো খেতে খেতে মুখ হতে দিতে হলো খেতে খেতে মুখ হতে দিতে হলো ভাই। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলতো সুদামা, আমটা কি আমার এঠো বলে ভালো লাগছে না আমটা মিষ্টি বলে ভালো লাগছে? ঠিক করে বল। যদি বলিস মিষ্টি বলে ভালো লাগছে তাহলে গাছে আরো পাকা আম আছে, খেয়ে নে। আর যদি বলিস আমার এঠো বলেই ভালো লাগছে তাহলে আমার আরেকটা কথা বলার ইচ্ছা আছে। আরে কানাই, পাকা আম, গাছ পাকা আম কার না ভালো লাগে? গাছ পাকা আম তো মিষ্টি হবেই, কিন্তু মিষ্টি বলে নয়, তোর এঠো বলে যেন বেশি ভালো লাগছে। কেন? কারোর কারোর এঠোর মধ্যে অমৃত মিশে যায়। যেমন ধরুন কোনো পেয়ারা যদি পেকে যায়, পাকা পেয়ারা খেতে ভালো লাগে, কিন্তু পাকা পেয়ারাকে যদি টিয়া পাখিতে একটু ঠুকরে দেয়, দেখবে সেই টিয়া পাখি ঠোকরানো পেয়ারাটা যেন গাছের মধ্যে সব থেকে বেশি মিষ্টি। অত মিষ্টি আর কোনো পেয়ারা হবে না। তাহলে এটা টিয়া পাখির ঠোঁটের গুণ, সে ঠুকরে দিয়েছে বলে পেয়ারাটা বেশি মিষ্টি হয়ে গেছে। ঠিক তেমনি কানাই, তোর ঠোঁটে বোধহয় কোনো গুণ আছে। কোনো খাবার তুই খেয়ে দিলে সেটা যেন আরো বেশি সুস্বাদু মনে হয়। তোর তোর মুখে কিছু অমৃত আছে বোধ হয়। ও রাঙায় ধরো ধরো মাঝে না জানি কি সুধায় আছে ওরা ধরো মাঝে জানি না জানি না কোন বিধি 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 করেছিল
বলিহারি যাই তোর চাঁদ মুখের বলি হারি যায় নাই রে তোর চাঁদ মুখের বলি বলি হারি যায় যাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে আমটা মিষ্টি বলে ভালো লাগছে না আমার এঠো বলেই বেশি ভালো লাগছে তাহলে আমার এঠো বলেই যদি আমটা বেশি ভালো লাগে আমার এঠোটা এমনি এমনি কেন দেব ভালো জিনিস পেতে গেলে তো ভালো মূল্য দিতে হবে বলো পিতলের প্রদীপ সোনার প্রদীপ দুটোই এক দেখতে এক কিন্তু সোনার দাম আর পিতলের দাম আকাশ পাতাল ছোঁয়া ভালো জিনিস পেতে গেলে তার মূল্য দিতে হবে তো তা আমার যদি এঠো তোর ভালো লাগে পাকা আমটা তোর ভালো লাগছে না যখন আমি এঠো করে দিচ্ছি বেশি ভালো লাগছে তাহলে আমাকে কিছু দে তবে তো আমটা পাবি কি দিবি দে ভাই কানাই রে আমার অঙ্গে দামি দামি গয়নায় আছে সোনার আংটি আছে সোনার বাজুই আছে সোনার হারে আছে আমার মা গোষ্ঠে আসার সময় আমায় সাজিয়ে দিয়েছে তোর যেটা ভালো লাগছে সেটা খুলে নে যদি সব ভালো লাগে সব খুলে নে কিন্তু তোর ওই অধরামৃত এই এঠো ফলে আমায় দে রে কানাই নে নে সব কিছু নেই সব নিয়ে নে এই উপহার না হর নাম খাইয়া আমার দিকে দাও কানাই কানাই রে উপহার নাম খাইয়া আমার দিকে দাও এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই উদ্ধবে মোরা কিছু দিতে চাই এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে এদা সয়ুদ্ধবে মোরা কিছু দিতে চাই এঠো বড় বড় মিঠো মিঠো লাগে ভাই রে কানা ভাগ্যবান পদকর্তায় উদ্ধব দাস এক পাশে দাঁড়ায় বলে হে সুদামা তুমি আমার গোবিন্দের অধরামৃত সুধা প্রাণ ভরে আস্বাদন করো ওই এঠো ফল ভাই কানাইয়ের থেকে তুমি প্রাণ ভরে খাও কিন্তু এই যে দেখো আমি আঁচল পেতে দাঁড়ায় আছি আম খাবার পর ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না আমার গোবিন্দ আম খাক শেষ কামড় তুমি খাও কিন্তু ওই আঁটিটা যেন এদিক ওদিক ফেলে দিও না এই যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে আছি আমি তো সেই সাথে বাহ বসে আছি আঁচল পেতে বসে আছি সেই আশাতে বসে আছি সেই আশাতে বসে আছি প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি প্রসাদের কণা প্রসাদ পাবো
আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমার নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে পরে আমাদের নর জনম ধন্য হবে। প্রসাদের কণা প্রসাদ পেলে আমি তো সেই সাথে বসে আছি। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। এই কীর্তনগুলির রস আমি পেতাম না যদি দ্বিজেন দে মহাশয় না শেখাতেন। ভাগ্য ভালো না থাকলে এইরকম গুরু পাওয়া যায় না। দ্বিজেন দে মহাশয়কে ভাগ্যিস জীবনে পেয়েছিলাম, তা নাহলে এরকম একটা সুন্দর কীর্তন গান আছে আমার কোনোদিন জানাই থাকতো না। সারং রাগে কি সুন্দর দাসপিড়ি গান, নানা রকম সুর, অথচ সারং রাগে দাসপিড়ি গান, এগুলো সব দ্বিজেন দে মহাশয়ের শেখানো। এঠো বড় মিঠো লাগে ভাই রে কানায়। এইরকম আনন্দের দিন বৃন্দাবনে কিন্তু বেশি দিন থাকলো না। হঠাৎ একদিন অক্রূর এসে দাঁড়ালো বৃন্দাবনে। সাবধান সাবধান সাবধান, কংসের বার্তা নিয়ে অক্রূর এসেছে বৃন্দাবনে। কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে মথুরায় ধনুর্যজ্ঞের নিমন্ত্রণে। কংস অক্রূরকে পাঠিয়েছে, শুনেছে কৃষ্ণ বলে একটা ছেলে আছে বৃন্দাবনে, নাকি খুব সমাজ সেবা করছে। কালিয়নাগের একটা 20 জলের বিরাট বড় সরোবর ছিল, সেই কালিয়দহে নাকি কালিয়নাগটাকে মেরে তাড়িয়েছে। 20 জল এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গিরিগোবর্ধন ধারণ করে নাকি বন্যার হাত থেকে সকলকে বাঁচিয়েছে। অনেক বড় বড় অসুর মেরে নাকি বৃন্দাবনকে রক্ষা করেছে। বিরাট সমাজ সেবা করছে ওই ছোট্ট ছেলেটা। ওকে আমার এখানে আনো, ভালো করে দেখিয়ে দেবো সমাজ সেবা। এমন মারবো বেটা মরেই যাবে। তবে সাবধান, ওকে যে আমি মারার জন্য ডাকছি এটা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না পায়। ওরা গ্রামের ছেলে, কোনোদিন শহরের ভালো খাবার খাইনি, আমাদের এখানে খাবার জন্য নিমন্ত্রণ করছি শুনলেই একেবারে জিভটা লকলক, কি বলে, নোলায় তখন ছুটে আসবে বৃন্দাবনে, বৃন্দাবন থেকে মথুরায় খাবার জন্য। ওই গ্রামে কি খাবার থাকে ভালো? কৃষ্ণকে আনবেন, আমার রথ নিয়ে যান। কংস রাজা বলছে আমার রথটাই নিয়ে যান। এবার মনে করুন রাষ্ট্রপতি যদি কাউকে ডেকে পাঠায় সেটা আলাদা ব্যাপার, আর রাষ্ট্রপতি যদি নিজের গাড়ি পাঠিয়ে দেয় কাউকে আনার জন্য, কত বড় সম্মান সেটা। যে রাষ্ট্রপতি নিজেই গাড়ি পাঠিয়ে দিল যে আমার গাড়িতে করে ওকে নিয়ে আসুন, বিরাট সম্মান। গ্রামের লোক এই সম্মান কোনদিন ভাবতে পারে? তাই বলছে আমার রথ নিয়ে যাবেন, এবং আমার রথে কৃষ্ণ থাকবে, কৃষ্ণের দাদা থাকবে মানে বলাই থাকবে, আর নন্দ রাজা থাকবে। এই 3 জন থাকবে আমার রথে, ওটা ভিআইপি ব্যাপার। আর একটা রথ নিয়ে যান, সেটা কৃষ্ণের বন্ধুদেরকে নিয়ে আসবেন। কারণ শুধু কৃষ্ণকে নিমন্ত্রণ করলে তারপর ছেলেটা মরে গেলে সবাই ভাববে ছেলেটাকে মারার জন্যই ডেকেছে। কিন্তু বন্ধু বান্ধব সঙ্গে আসলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না। ওই জন্য আর একটা রথ নিয়ে যান। ওই রাজ্যের গাদাখানেক রাখাল বন্ধু আছে নাকি কৃষ্ণের, ওদেরকেও একটা রথে নিয়ে আসবেন, তাহলে আর কেউ দোষ দিতে পারবে না। এগুলো ভাগবতে সব লেখা আছে, তবে আমি যে ভাষায় বলছি হয়তো এইরকম, এই গাদাখানেক এইসব কথা ভাগবতে লেখা নেই, আমি একটু গোদা বাংলায় বলছি। তাই আমার রথে আনবেন কৃষ্ণ, বলরাম আর নন্দ রাজা, এই 3 জনকে। আর একটা রথে নিয়ে যান, সেটা বন্ধুদেরকে নিয়ে আসবেন। তাই অক্রূর এসে ঘোষণা করে দিল যে বিরাট বড় একটা যজ্ঞ করছেন কংস রাজা, তাতে তোমাদের বিশেষ নিমন্ত্রণ, তোমরা রাজার অতিথি হয়ে যাবে। এই দেখো কংস নিজে পাঠিয়েছে তার গাড়ি, এই গাড়িতে নন্দরাজা যাবেন, কৃষ্ণ বলরাম যাবেন, আর একটা গাড়ি আছে পেছনে, ওতে শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওই যে 24 জনের নাম শুনলেন, ওরা সবাই যাবে। তাই কৃষ্ণ আজকে নিয়ে চলল সবাইকে আনন্দিত মনে। অক্রূর নিয়ে চলল সকলকে কংস রাজার নিমন্ত্রণে। অক্রূর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, ওই অক্রূর চাপাইয়া রথে হরি নীল প্রাণনাথে, আধার
ব্রজ আধার হলো রে, ব্রজ আধার হলো রে, কৃষ্ণচন্দ্র দর্শনে ব্রজ আধার হলো, ওই কৃষ্ণচন্দ্র দর্শনে যেন ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, চন্দ্র যেন দর্শনে ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে ত্রিভুবন আধার হলো, কৃষ্ণচন্দ্র দর্শনে আধার হলো রে, আধার করিয়া ব্রজপুর রে, আধার করিয়া ব্রজপুর। কৃষ্ণকে যে উদ্দেশ্যে এনেছিল কংস, পুরো ব্যাপারটা উল্টো ঘটে গেল। কায়দা করে কৃষ্ণকে মারার জন্য নেমন্তন্ন করেছে, আর কৃষ্ণ এসে প্রথম থেকেই মারধর শুরু করে দিয়েছে, তাই না? একটা মাথা হাত মত্ত হস্তিকে দিয়েছিল যে পদদলিত করে দেবে, হাতি যেন পায়ে পিষে মেরে ফেলে কৃষ্ণকে, আর সেই হাতি সুর ধরে কৃষ্ণ এমন ঘুরিয়ে ছুঁড়ে ফেললো, সে হাতি একেবারে চার ঠ্যাং উপরে তুলে অক্কা পেয়েছে। হাতিকে ছুঁড়ে ফেলতে পারে এইরকম শক্তি শ্রীকৃষ্ণের ছিল, এটা ভালো করে জেনে রাখুন। কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করে বেড়াননি। যেসব বদমাইশ লোকেরা কৃষ্ণের প্রেম ও চরিত্র নিয়ে নিন্দা করে বেড়ায়, তাদের জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণ শুধু প্রেম করে বেরিয়েছেন গলিতে গলিতে, তা নয়, হাতিকে ছুঁড়ে ফেলার ক্ষমতা ছিল তার হাতে। যদি ভাগবতের আপনি প্রেম লীলা বিশ্বাস করেন, তাহলে তার শক্তি লীলাটাও বিশ্বাস আপনাকে করতে হবে। একদিক মানি আর একদিক মানি না, তাহলে আপনি অর্ধেক কৃষ্ণকে মানেন, গোটা কৃষ্ণ মানেন না। কৃষ্ণ যেমন প্রেমে সিদ্ধ ছিলেন, তেমনি শক্তি প্রদর্শনে সিদ্ধ ছিলেন, তেমনি জ্ঞান অর্জনে সিদ্ধ ছিলেন। কৃষ্ণ যতটা পড়াশোনা করেছে সেই যুগে ভারতবর্ষের কোনো ছাত্র অতটা পড়াশোনা করেনি। সন্দীপনী মুনির বিশ্ববিদ্যালয়ে 64টা বিদ্যা তিনি অর্জন করেছিলেন। কোন ছেলে করেছে সেই যুগে কৃষ্ণ ছাড়া? আমাদের ছয় গোস্বামী শ্রীকৃষ্ণের ওই প্রেমময় রূপটাকে উপাসনা করেন বলে তার দিকটা বেশি করে তুলে ধরেছেন বাংলার সাহিত্যে, কিন্তু গোটা কৃষ্ণকে আমাদের চিনে রাখা সকলের কর্তব্য। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, হাতির সুর ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আছাড় খেয়ে হাতি মরল। চানুর মুষ্টিক বলে দুইজন মল্লযোদ্ধা ছিল, তাদেরকেও মেরে ফেলল। কৃষ্ণের কাছে গিয়ে যখন লড়াই করতে গেল, কৃষ্ণকে কিন্তু কংস ছুরি, কাঁচি, তলোয়ার কোনো কিছু ব্যবহার করেননি। কংসের হত্যায় কৃষ্ণ সরাসরি করেননি। কৃষ্ণকে দেখে কৃষ্ণ মারবে এই ভয়েতেই আঁতকে উঠে কংস মারা গেছে। ভাগবতটা ভালো করে পড়ে দেখবেন। কোথাও যদি সিনেমা টিনেমায় দেখিয়ে থাকে যে কংসের গলা টিপছে, ভুল দেখাচ্ছে, কিংবা কংসকে ছুরি মারছে, ভুল দেখাচ্ছে, বা কংসকে ঘুষি মারছে, ভুল দেখাচ্ছে। হ্যাঁ, যেটা করেছেন চুলের মুঠি ধরেছেন। কারণ কংস তার বাবাকে জেলখানায় পাঠিয়েছিল। নিজের বাবাকে যে জেলখানায় পাঠিয়ে রাজা হয়, সে একটা মানুষ, সে একটা অপদার্থ। রাজনীতি যখন করতে আসবে, রাজনীতির শিক্ষা থাকা উচিত তোমার মধ্যে। রাজনীতির শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে, তুমি কিসের রাজনীতি করবে? বাবাকে জেলখানায় পাঠিয়ে দিচ্ছ আর নিজে সিংহাসনে বসে যাচ্ছ কংস। তুমি যতখানেই শক্তিশালী হও না কেন, তুমি কিন্তু অসভ্য। তাই বাবাকে যেমন চুলের মুঠি ধরে কংস জেলখানায় ভরে দিয়েছিল, তেমনি কংসকে চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামিয়েছিলেন কৃষ্ণ। মারতে হাত তুলেছেন কিন্তু মারেননি। ওই কৃষ্ণ মারবে এই ভয়েতেই আতকে উঠে কংস হার্ট অ্যাটাক করেছিল। যা লেখা আছে, হার্ট অ্যাটাক বলে লেখা নেই, ওটা আমার ভাষা। কিন্তু আতকে উঠে, কৃষ্ণের ভয়েতে আতকে উঠে, তার মানেই হার্ট অ্যাটাক হয়েছে। নাহলে আতকে উঠে মরবে? আতকে উঠে লোকে মরে কি করে? হার্ট অ্যাটাক হয়েই তো মরে। মরে গেছিলেন কংস। কিন্তু কংস যখনই মারা গেল, কৃষ্ণের দায়িত্ব আরো বেড়ে গেল। আপনি যদি অসভ্য লোককে মেরে ফেলেন, তাহলে সেই দেশটাকে সভ্য করার দায়িত্বও আপনার। অসভ্য লোককে মেরে ফেললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না। তাই কংসকে যখন মেরে ফেললো কৃষ্ণ, দায়িত্ব আরো বেড়ে গেল। কারণ রাজা না থাকলে উৎপাত বেড়ে যায়। বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। যে দেশে গণতন্ত্রের রাজা নেই, যে দেশের জনগণের প্রতিনিধি নেই, জনগণের প্রতিনিধিহীন একটা পুতুল সরকার যদি কোনো দেশে থাকে, তাহলে সেই দেশে কিভাবে অন্যায় অত্যাচার হয় চোখের সামনে দেখতে পাচ্ছি। পাশেই বাংলাদেশ। রাজা যত খারাপই থাক, একজন রাজা থাকলে দেশটা ঠিক থাকে। কিন্তু যেখানে রাজাই পুতুল, সেখানে ওই অবস্থা হবে। তাই শ্রীকৃষ্ণ করলেন কি, বন্ধু বান্ধবদেরকে বললেন, তোরা বৃন্দাবনে ফিরে যা।
পিতা আনন্দকে বললেন তুমিও বৃন্দাবনে ফিরে যাও, আমার এখন মথুরা ছেড়ে যাওয়া চলবে না, কারণ কংস মরে গেলেও কংসের সঙ্গী সাথীরা কিন্তু বেঁচে আছে। কংসের ভয়ঙ্কর শ্বশুর মশাই বেঁচে আছে। কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? এই তো যারা শাস্ত্র চর্চা করেন তারা বলতে পারছেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম জরাসন্ধ। তার বাড়ি কোথায় ছিল? আমাদের পাশের রাজ্যে, যেখানে বুদ্ধদেব শিক্ষা দান করেছেন, যেখানে বুদ্ধদেব বটগাছের নিচে জ্ঞান লাভ করেছেন, সেই দেশেই ছিল জরাসন্ধের বাড়ি। বিহার, রাজগীর নাম শুনেছেন তো? রাজগীর মানে রাজগৃহ। কোন রাজার গৃহ? জরাসন্ধ রাজার গৃহ ওখানে ছিল। কংসের শ্বশুর ছিলেন তিনি। কাজেই কংস মরে গেলেও তার শ্বশুর তো মরেনি। এবার জরাসন্ধ কি চাইবে? যে কৃষ্ণকে একদম শায়েস্তা করার জন্য। সেই জন্য বারবার মথুরাকে আক্রমণ করেছেন শ্রীকৃষ্ণ। এই জরাসন্ধ মথুরায় বারবার নিজের পসার বসাতে চেয়েছিল, কিন্তু পারেনি কৃষ্ণের জন্য জরাসন্ধ। তাই বলল কংস মারা গেলেও কংসের শ্বশুর মরেনি, কংসের বন্ধুরা মরেনি, তাই আমাকে মথুরায় থাকতে হবে, তোমরা বৃন্দাবনে চলে যাও। বন্ধুদেরকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন, নন্দরাজাকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন। কৃষ্ণ আর বলরাম দুটি ভাই থেকে গেলেন মথুরায়। শ্রীকৃষ্ণ একটা জিনিস ভালো করে বুঝলেন, যে শিক্ষা লাভ না করলে শাসন করার মহিমা বোঝা যায় না। শাসন করতে গেলে তাকে শিক্ষা লাভ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা লাভ করার জন্য চললেন কোথায়? শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করার জন্য চললেন। আর ওদিকে সুদামার কি হলো? সব বন্ধু বান্ধব বৃন্দাবনে ফিরে এলো, কিন্তু সুদামা কৃষ্ণ বিরহে কাতর হয়ে কানাই কানাই বলে উন্মাদ হয়ে গেল। ভাই কানাই রে, মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, গরু, সেই গরুটার সামনে গিয়ে হাত জোড় করে সুদামা বলে, ওরে গরু, তুই তো বৃন্দাবন থেকে আসছিস, আমার ভাই কানাই কি আমার কথা জিজ্ঞাসা করেছে তোকে? এবার গরুর সঙ্গে যদি কেউ কথা বলে তাহলে জানতে হবে তার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই সুদামার বাবা মটুক, মা রোচনা মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে কৃষ্ণ বিরহে উন্মাদ হয়ে যাবে, এটা তো আমি চোখের সামনে দেখতে পারি না। তাই দুই বন্ধুকে কি করে মিলিত করা যায়? পড়াশোনা করার জন্য যখন শ্রীকৃষ্ণ ভর্তি হয়েছে শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে, আমার ছেলেকেও পড়াশোনা করার জন্য শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে। যেমন রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতন, ঠিক তেমনি শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় ছিল কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরে। সেই উজ্জয়িনী নগরে শ্রীকৃষ্ণ আর বলরাম ভর্তি হলেন পড়াশোনার জন্য। এদিকে সুদামাও গিয়ে তখন ভর্তি হলো পড়াশোনার জন্য। শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, ওই শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা।